সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব গুণমান এবং লঘুমানের অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে আমাদের এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেজ চ্যাপ্টার 9 অন্তরীণ অঙ্কের সমাধান। এটা কিন্তু টাইপ 3 গুণমান এবং লঘুমান অঙ্কের 3 নম্বর টাইপে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে। অঙ্কটা কিন্তু আমাদের বেশিরভাগ সময় যে কোনো বোর্ডে কিন্তু আমাদের কোনো না কোনো বোর্ডে আমাদের থাকে প্রতি বছর এসএসসি পরীক্ষায়। দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। শুরুতে যেটা আমরা বলছিলাম যে চাইলে আমরা যদি আমাদের এখানে ইন্ডিকেট করা দেওয়া থাকে তাহলে ইন্ডিকেট লাগবে না, ইন্ডিকেট এখানে দাও, কোনো কিছু দেওয়া নেই। তাহলে ধরিতে আমরা ইন্ডিকেট করব, ধরি ওয়াই এক্স সমান সমান এখানে আমরা এই মানটা লিখব 4x যোগ 9 - x। দেখো এখানে ওয়াই কিন্তু ইন্ডিকেট করছে, তোমরা চাইলে কোনো কিছু ইন্ডিকেট করতে পারো, সমস্যা নেই। এখানে এক্স আসে বিধে এখানে এক্স লিখলাম। এখন একটা নিয়ম বলছিলাম যে কি, ইন্ডিকেট করার পরে আমরা পরপর ডিফারেন্সিয়াল অর্থাৎ অন্তরীকরণ দুইবার করব। অন্তরীকরণ যখন দুইবার করব এর মাথায় আমরা কী দেবো, ড্যাশ চিহ্ন ব্যবহার করব। এটাকে অন্তরীকরণ বলা হয়। এই যে বলছিলাম এফ অফ এক্স ড্যাশ যে জিনিস কাজ করবে, ডিওয়াই বাই ডিএক্স একবারে যে কাজ করবে, এখানে ওয়াই ওয়ান একই কথা কাজ করবে। ওকে, আমি এখানে ওয়াই ওয়ান ব্যবহার করছি না, আমি ড্যাশ ব্যবহার করছি। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে এখানে আমাদের যেটা আছে অঙ্ক, আমি একটু লিখবো। এই অঙ্কটা হচ্ছে আমাদের একটু ওকে করা নেই, আমি একটু ওকে লিখি। আর তোমরা যদি বলো স্যার এটা ওকে লাগবে না, আমরা চাইলে একবার লিখতে পারো। কীভাবে, একটু শর্টকাট বুদ্ধি দেখো। 4 লিখলাম e⁴x। বন্ধুরা এই 4 লিখলাম, এখন ডিফারেন্সিয়ালের এখানে যখন আমরা করব, যদি কখনো ই থাকে অর্থাৎ লগারিদমের যে আমাদের সিস্টেমগুলো আছে, ই ভিত্তিক লগারিদম, দেখো এখানে আছে লন আছে, আবার এখানে আছে লগ আছে, আমার এই শিফট দিয়ে এটা টিপ দিলে আমাদের কত আসে ই। এই লগারিদমের সিস্টেম বা এইগুলো যদি কখনো থাকে, যদি কখনো থাকে অঙ্কের ভিতরে, এর কোনো ডিফারেন্সিয়ালের কোনো পরিবর্তন হয় না, অন্তরীকরণ কোনো পরিবর্তন হয় না, এটা বসে গেল। শুধু পরিবর্তন হয় চিহ্ন, যদি পাওয়ার কখনো মাইনাস থাকে সামনে গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আর যা আছে তাই। এটুকু শুধুমাত্র আমাদের পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। এভাবে যদি আমরা যাই ডাবল ড্যাশ এক্স যদি করি, একে আবার যদি করি একই থাকবে, 4 এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 9 যা আছে তাই। শুধুমাত্র বারবার যেটা বলছিলাম, এর পাওয়ারে যদি কখনো মাইনাস থাকে এটা সামনে গুণ হয়, আর কোনো পরিবর্তন হয় না। এবার আমাদের নিয়ম শর্টকাটভাবে দেখেছিলাম কি, প্রশ্ন মতে একবার যেটা আছে একবার, মানে এইটুকু, এটা করলে যদি আমরা 0 লিখি হয়, তাহলে আমরা এখান থেকে গুণমান বা লঘুমান কিংবা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, বা যেটাকে বলে ক্ষুদ্রতম মান আর বৃহত্তম মান পাওয়া যাবে। ওকে, এই কথাটা আমরা লিখে নেব, চাইলে যদি লিখবা, না হলে স্কিপ করে একবার এটা লিখতে পারবা। এখন এইটুকুর মান আছে, এইটুকুর মান কত দেখো তো, এইটুকুর মান হচ্ছে এটা, মানটা লিখি 4e⁴x মাইনাস 9e⁻−x ইকুয়াল টু কত, 0 লিখলাম। এখন এই মানটা বসে গেল সমান চিহ্ন ইকুয়াল 0, এই বা লিখলাম। দেখো 4e⁴x মাইনাস, এখন একটা কাজ করি, কাজটা হলেই 9 লিখলাম। বন্ধুরা কখনো পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে 1/e⁴x এটা আমরা লিখতে পারি ইনভার্সে। আবার বলছি, কখনো পাওয়ারে মাইনাস থাকা অর্থ হলে ইনভার্সে বোঝায়। তাহলে 1 লিখলাম, মাঝখানে দাগ ই লিখলাম, এক্স এর উপরে আসবে, মাইনাসের কারণে কিন্তু নিচে যায়। এটা কে নিয়ম, সূচকের নিয়মের ক্ষেত্রে সমান সমান 0, বা 4 লিখলাম ex। এখন 9টা কোথায় গুণ বলো তো, উপরে 9 কে 9 আর নিচে থাকে ex সমান সমান 0। এখন আমাদের অঙ্কের প্যাটার্ন যেটা বলে সেটা কি করতে হবে বলো তো, লসাগু করতে হবে। লসাগু আমরা যাব, লসাগু হচ্ছে ex। এখন ex এর সাথে গুণ হবে, কারণ এর সাথে কিন্তু নিচে কিছু নেই। তাহলে আমি 4 লিখলাম ex একটা, তাহলে ex এর মধ্যে কি হবে, স্কোয়ার, মাইনাস 9টা বসে গেল। এখন এর নিচে কিছু মানে 1 দিয়ে না, এই কোণাকুণি গুণ করো, তাহলে এটা আগে বসে যাবে 4 এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস 9, এটা দিয়ে শূন্যের গুণ করলে 0 বসে। এবার লিখলাম 4e⁴x হোল স্কোয়ার মাইনাস 9, এখানে গেলে প্লাস 9, একটা গুণ আছে বসে গেলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে কি বলতো 9, এটা গুণ বসে গেলে ভাগ, বা লিখলাম ex স্কোয়ার দিয়ে বসে আমরা পার করি, যে কাজটা করবো একটা হচ্ছে প্লাস মাইনাস, এরকম আসে, একটা প্লাস একটা মাইনাস, আর স্কোয়ারটা এখানে যদি আমরা করি 9/4 আসে। এবার এক্স লিখলাম, প্লাস মাইনাস 9কে রুট করলে আমরা যেটা আসবে 3, আর 4কে রুট করলে আমাদের 2। ওকে, এখন আমরা যে কাজটা করবো এখানে একবার যোগ মান নিয়ে আর একবার বিয়োগ মান নিয়ে, তাহলে আমরা যদি এখানে লিখি, যদি এক্সকে যদি আলাদা করে দিই, মনে করে যোগ মানটা দিয়ে এরকম যদি লিখি ex ইকুয়াল টু কত, যোগ মান নিয়ে কাজ করবো, হ্যাঁ, মনে করে যোগ মান নিয়ে 3/2, প্লাস মাইনাস মান তো লগের ক্ষেত্রে গুণন করে না, অর্থাৎ আমি বাদ দিলাম অন্তত। x সমান সমান ই আছে, এটা হচ্ছে কি বলতো
লন ভিত্তিক বা লগ ভিত্তিক ই যদি কখনো ওই পাশে পার করি তাহলে আমাদের আসে লন 3/2। বন্ধুরা আবার বলছি, এক্স লিখলাম, ই যদি কখনো পার করে তাহলে এখানে লন আসে। কীভাবে লিখি? আই দিয়ে কিন্তু এন লিখি এইভাবে, আর 3/2 লিখলাম। এক্সের মান কিন্তু আমরা বের করা হয়ে গেল, মাইনাস মানটা আমাদের আপাতত প্রয়োজন নেই। ওকে, তাহলে দেখো এটা দিয়ে আমরা কতটুকু আমাদের সম্ভাবনা আমরা একটু দেখি। মাইনাস মানটা আমাদের দরকার নেই, লগের ক্ষেত্রে গ্রহণ করে না। যাই হোক, এখানে ই ভিত্তিক লগারিদম আছে, এটা ব্যবহার করে আমাদের কতটুকু প্লাস মান দিয়ে সম্ভব হয় এটা আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে এই যে মানটা আমরা পেয়েছি, এই মানটা কোথায় বসাবো? আমরা বসাবো হচ্ছে 2 নম্বরে। কত নম্বরে বসাবো? 2 নম্বরে। তাহলে দেখো, এখন লিখবা এক্স সমান লন 3/2 এত এর জন্য। তাহলে আমরা 2 নম্বরটা লিখবো। 2 নম্বর কি? ওয়াই ডাবল ড্যাশ এক্স, এক্সের জায়গায় একবারে লিখবো লন 3/2। আর এখানে সেমভাবে লেখো, 4 লিখবো, দুটো অঙ্কটা 4, ই লিখবো, এক্সের পরিবর্তে লিখবো লন 3/2 যোগ, এখানে ডাবল ড্যাশ, এখানে যখন আমরা কাজ করব আমাদের এরকম ছিল। এটার অর্থ হলো 4ex যোগ 9টা কোথায় হবে? আর এখানে 1/e⁴x কিন্তু, হ্যাঁ, যেহেতু উপরে গুণ, তাহলে আমরা এরকম লিখতে পারি 9টা উপরে আর নিচে হলো e⁴x কত? লন 3/2। ওকে, এখন এই 4 লিখলাম, আমরা জানি ই আর লন দুটো বাদ যায়, এখানে কি বসে? 3/2 যোগ এই 9 লিখলাম, এটাও যদি বাদ যায় তাহলে এখান থেকে 3/2। এখন দেখো কাটাকাটি করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 যোগ, এটা উল্টে যাবে, 9টা আগে লিখবো, এই 2টা যাবে উপরে আর 3টা নিচে, হ্যাঁ, 3 3 9, 3 দুগুণে 6, 6 যোগ 6 তার মানে হচ্ছে কত বলো তো? 12। এই শূন্যর সাথে যে মানটা আমরা পেয়েছি আমরা তুলনা করবো। দেখো শূন্য থেকে মানটা বড়, বন্ধুরা শূন্য থেকে মানটা যদি কখনো বড় হয়, আমি বলছিলাম শূন্য এক কথায় শিখবে, শূন্য বড় হলে সর্বোচ্চ মান পাবো। শূন্য তো বড় হয়নি, তাহলে কি মান পাবো? সর্বনিম্ন মান, যেটাকে বলে ক্ষুদ্রতম মান পাবো। ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তাহলে এই যে মানটা আমরা পেয়েছি, এই মানটা আমরা কোথায় বসাবো? যেটা আমরা পেয়েছি এটা আমরা সাধারণত বসাবো হচ্ছে আমাদের প্রথম যেটা আছে, প্রথম নাম্বার, এখানে বসাবো। একবারে বসাই, লিখবো ওয়াই, এক্স এর পরিবর্তে এখন কি লিখবো? সেমভাবে একই মান লিখবো এবং একই উত্তর আসবে। 3/2 সমান 4 লিখবো আর ই লিখবো, আর এক্স এর পরিবর্তে মান 3/2 যোগ 9 ইন্টু কত? এর পাওয়ার হচ্ছে এটা। দেখো এখানে কিন্তু মানটা আমরা বসিয়েছি। ওকে, এখন আগের মতো ই আর লন বাদ যায়, তার মানে 4 ইন্টু 3/2 যোগ, একইভাবে লিখবো 9 কিন্তু উপরে গুণ, এটা বাদ, তাহলে কত হয়? 3/2। এখন উল্টে দিবে, হ্যাঁ, কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6 যোগ, এটা যদি আমরা উল্টে দিই তাহলে একবার আসে 9 ইন্টু 2 উপরে যায় আর 3 নিচে, তার মানে কাটাকাটি করলে এটা পাবো 6 যোগ 6, তার মানে হচ্ছে 12। বন্ধুরা এই 12 হচ্ছে আমাদের উত্তর। এখন যদি আমাদের প্রশ্ন বলছে উত্তর, সম্ভবত এখানে আমাদের উত্তর দেওয়াই আছে, আর দেওয়া থাকা মানে আমাদের জন্য পজিটিভ দিক। ওকে, তাহলে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রথম থেকে আবার রিপিট করব, সেটা এই যেটা আমরা বলছিলাম, আমরা প্রথম থেকে মান আবার ডিফারেন্সিয়াল দিয়ে বের করবো, আর একটি করে 0। তোমরা বাংলা যে কথাটা ছিল টাইপ 1-এ, চাইলে তোমরা লিখে নিতে পারবে। আর এখানে যেটা আমি বলছিলাম তোমরা এইভাবে লিখছো, যদি মনে হয় স্যার এইভাবে আমাদের লিখতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা চাইলে আরেকভাবে লিখতে পারবে। এর পরবর্তী লাইন এক্স এর মাথায় হোল স্কোয়ার সমান 3/2 লিখে হোল স্কোয়ার, দেখো স্কোয়ার বাদ দাও, তাহলে এক্স এর মান 3/2। তোমরা চাইলে কিন্তু এভাবে বের করে নিতে পারবে। ওকে, তোমাদের এই অযথা অর্থাৎ এভাবে না করলে চলবে। আর এখন আমাদের কথা হলো একটা মান দিয়ে আমাদের সম্ভব হয়েছিল আমাদের মাইনাস মান দিয়ে, প্রয়োজন নেই, অর্থাৎ কি গ্রহণ করে না, প্রয়োজন নেই, তোমরা এইভাবে করলে কোনো সমস্যা নেই। এরপরে যে কাজটা করবে, এখানে কিন্তু আমাদের বলছে ক্ষুদ্রতম মান, পেয়েছি 12, তাহলে এটা আমাদের উত্তর। লিখবার দেখানো হলো, এটা অ্যান্সার হবে না, লিখবার দেখানো হলো। কথা হচ্ছে মানে প্রশ্ন থেকে যায় যে আমাদের এই মানটা একটা প্লাস মান নিয়ে কাজ করছেন, মাইনাস মান কাজ করবো কেন? কারণ এখানে বিষয় হচ্ছে আমাদের প্লাস মান নিয়ে আমাদের অঙ্ক উত্তর শেষ হয়ে গেছে, মাইনাস মানের প্রয়োজন নেই, এই জন্য কিন্তু আমরা কাজ করি নাই। ওকে, ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা।